জয় নিতাই, জয় নিতাই। একটু খোনা খোনা হচ্ছে বাবা, একটু দেখো এই মনিটরগুলো খোনা খোনা আওয়াজ, একটু ভারী মিষ্টি করো। সুধী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ আপনাদের মতো এহেন সাধুগুরু বৈষ্ণব সমাজে আপনাদের চরণধুলিতে আমি সিক্ত হতে পেরে এই মানব জনধন্য করলাম, এবং আপনাদের মতো ভক্তিমতী মা এবং বাবাদের এই চাঁদ বদন দর্শন করে এই অধম কীর্তনিয়া আজ এই কীর্তন পরিবেশনের যে সুযোগ পেয়েছি তাতে বড় আনন্দিত এবং আমার জনম ধন্য। হ্যাঁ গো মা, আমার এই অধমের কোনো সাধ্য নেই, শক্তি নেই এই অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলারস আস্বাদন করার। তবে আপনারা কৃপা করে যদি এই অধমকে আপনাদের চরণধুলি দিয়ে কৃপা করে, আমার পরম দয়াল পতিত পাবন গুরুদেবের যদি সেই কৃপা দৃষ্টি, কৃপা বাড়িয়ে অধমের প্রতি থাকে, তবেই যদি আপনাদের কৃপাতে এই অধম দুটি কৃষ্ণ কথা বলতে পারে। তাই নিজ গুণে কৃপা করবেন এই অধমকে। চলুন, আজ আমাদের আস্বাদ্য বিষয় হলো অনাদিরাদি গোবিন্দের সেই মধুর লীলা, ভক্ত এবং ভগবানের যে মিলন, সুবল মিলন, যে লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। আজ রাধারানী সুবল সেজে, সুবলের বেশ ধরে আজ ছলনা করে যাবেন সে রাধাকুণ্ডের তীরে গিয়ে তার প্রাণবধূর সাথে মিলিত হবে। এই লীলারস আমরা আস্বাদন করব। সর্বপ্রথমে আমাদের আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে চলুন শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরচন্দ্রিকা গৌর লীলা আস্বাদন করতে হবে। গৌরচন্দ্রিকা গৌর কৃপা না হলে তারও আগে নিতাই কৃপা, নিতাই চরণে আশ্রিত হয়ে গৌর কৃপা লাভ করতে পারলে তবেই ব্রজে বাস, তবেই ব্রজের লীলা আস্বাদন হবে, তবে রাধারানীর কৃপা পাওয়া যাবে। তো সর্বপ্রথমে গৌরচন্দ্রিকা। কি জানি কিভাবে গোরা আজ গৌরী দাসে ধরি, অবশ হইল অঙ্গ রাধা রাধা বলি, আজ কি জানি কি জানি কি
यहाँ मोरी मोरी के जाने के जाने के भावे आज की जाने की भावे की जाने की भावे अमर भावनिधि गोरा रे देखो गोरा राज पुनवा भावे पुनवा भावे देखो देखो की भावे ओ मोरी 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 आज की भावे की भावे जाए
যাই রে ভাবে পালায় যা আয় রে আহা মরে কে জানে কে ভাবে মরে কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি আর অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি আরে কিবা অবশ্য
রাধা আহারে আজ রাধা রাধা বলি ভাবনিধি গৌরা আজ রাধা 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 বলি ও কি আহা মরি রে দেখো দেখো ভাবনিধি গৌরা যার মলে মলে কিবা ভাবের উদয় হয় গো আজ কোন বা ভাবের উদয় হয়ে আজ কিবা ভাবের উদয় হয়ে এ রাধা রাধা বলি কাঁদে ঘন গো আজ একবার দেখো দেখো আজ রাধা রাধা প্রেমে বিভোর মরি মরি রে আমার 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 গৌর হরি সেই পুরবী লীলা মনে করি গৌরী দাসকে সঙ্গে করে এ নয়ন জলে ভেসে যায় ভাব নিভে গৌরা আজ কেঁদে কেঁদে আকুল হলো হলো রে আমার ভাবনিধি শ্রী গৌরা কেদে কেদে আকুল হলো রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গে আজু রাধা রাধা বলে তারে ডাকে ডাকে গো ওহে কৃপা একবার কৃপা করো মোরে
গৌরা আমার রাধা রাধা বলে কাঁদে গো ভাবনিধি শ্রী গৌরাঙ্গে বলি আইনা গৌরী একবার দেখে চালো ওই ভাব দেখলে জানো দেখলে চলো ধন্য হবে নাগরি দেখে যাবো, দেখলে জনম দেখলে জনম অন্য হবে এমন ভাবতো প্রভু দেখি নাই গো একবার দেখে দেখলে জনম ধন্য হবে যখন ভাবে তো দেখি নাই গো, যখন দিন দেখি নাই গো সত্য ত্রেতা তাপরে দেখি নাই গো এমন ভাবে এমন ভাবের মূরতি খানে আইনা ত্রেতা তাপ রেতে গো এমন ভাবের মূরতি খানে আইনা করি তোরা দেখে চালো দেখলে জানো দেখলে জনম ধন্য হবে নগরে দেখলে জন্ম ধন্য হবে ভাবে ভাবে সহ এলো অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। কোনো এক ভাগ্যবতী নাগরী দর্শন করলেন গোমা শ্রীধাম নবদ্বীপের ধামে সেই সুরধুনী গঙ্গার তীরে আজানুলম্বিত ভুজ গৌর সুন্দর আমার তিনি সর্বক্ষণ ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন গাইতে থাকেন। আজ কি যেন অভিনব ভাব কোনো এক ভাগ্যবতী নাগরী দর্শন করলেন।
গৌরসুন্দর তার পার্শ্বদ গৌরী দাস মরম পার্শ্বদ কি জানে কিভাবে গোরা মহাজন কলম দিলে গৌরী দাসে ধরে অবশ হয়ে আজ যেন পড়ে গেলেন। রাধে 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 বলতে বলতে যেন তিনি আজ ধরণীতে লুটিয়ে পড়লেন। ওরে কি জানি কি ভাবে গোরা, ওরে কি জানি কি ভাবে গোরা, আজ গৌরী দাসে ধরে আরে নগরী 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 গো अरे की जाने की भावे गना आवार गौरी दासे धरे আরে অবশ দেখো দেখো অবশ ইলো রঙ্গ, अरे अवस हईल আজ রাধা আর বলি, আজ রাধা রাধা বলি, अरे अवस अवस বলি অঙ্গ অবশ যে হলো গো, अवस जे हलो गो আজ রাধা প্রেমে বিভরা গোরা অবশ যে হলো গো, राधा प्रेमे विभोरा गोरा अवस जे हलो गो ওই রাধা প্রেমে বিভরা গোরা অবশ যে হলো গো, राधा प्रेमे विभोरा गोरा अवस जे हलो गो রাধা 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 বলি নয়ন জলে ভাসে গোরা, राधा 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 बोले নয়ন जाले भासे गोरा আজ রাধা 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 বলি नयन जले भासे गोरा নয়ন জলে বুক ভাসাই, राधा 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 बोले নয়ন
বুক ভাসায় রাধা 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 বলে নয়ন জলে বুক ভাসায় রাধা 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 বলে নয়ন জলে বুক ভাসায় রাধা রাধা বলে কাঁদে নয়ন জলে বুক ভাসায় রাধা রাধা বলে কাঁদে রাধা 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 বলে নয়ন জলে এসে কাঁদে রাধা 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 বলে দুঃখে নয়ন জলে বুক এসে কাঁদে রাধা 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 বলে নয়ন জলে ভেসে কাঁদে রাধা 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 বলে নয়ন জলে ভেসে কাঁদে রাধা 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 বলে নয়ন জলে ভেসে কাঁদে রাধা 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 বলে ভেসে কাঁদে রাধা 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 বলে আজ কেঁদে কেঁদে বুক ভাসালে আহা জয় জয় শ্রী রাধে ভাবনিধি গৌর সুন্দর আমার হ্যাঁ গো মা যিনি অন্তে কৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাতি বৈভবম কলৌ সংকীর্তনাদস্য শ্রী চৈতন্য মাশ্রিতা। এই গৌরকে আমাদের আগে জানতে হবে। এই গৌর সুন্দর কে? অন্তে কৃষ্ণ বহির গৌর। মহাজনগণ বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে রস আস্বাদন করি রসয়াস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই আজ লীলা রস আস্বাদিতে দুহে হইলেন একঠায়। তাহলে দুজন একত্রিত হয়ে আমার গৌর সুন্দর এলেন এই ধরা সিধাম নবদ্বীপ ধাম। আমরা জানি একে একে যোগ করলে দুই হয়ে যায়, কিন্তু আজ এই অপ্রাকৃত লীলা রস মাধুরীতে রাধা এবং কৃষ্ণ একে একে যোগ হয়ে এক হয়ে গেল। আহা, এই যে গৌর রস গৌর তত্ত্ব যদি নিতাই চাঁদের কৃপায় কোনো ভাগ্যের হৃদয়ে একবার জাগরিত হয়, এই রসের আস্বাদন বড় মধুর। আর গৌর লীলা যদি আস্বাদন করতে না পারা যায় গো মা, তবে ব্রজধামের সেই মধুর বৃন্দাবন লীলা আস্বাদন করতে খুব অসুবিধে হয়। আজ গৌর সুন্দরের কোন ভাব জেগেছে মা? আজ রাধা রাধা বলে কেন কাঁদছেন? আজ গৌর সুন্দরের কৃষ্ণের ভাব জেগেছে। তিনি কখনো কৃষ্ণ ভাবে জাগরিত হন, কখনো রাধা ভাবেও ভাবিত হন, আবার কখনো তার বাসনা ভক্তের ভাব, ভক্তের ভাবে তিনি পথে ঘাটে গড়াগড়ি যান, কৃষ্ণ নাম করে। ভগবান গৌর সুন্দরের তিনটি বাসনা সেই গোলক ধামে থেকে, সেই সরসৌর্য পূর্ণ ভগবানের তিনটি বাসনা কিন্তু পূর্ণ হয়। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনার ইচ্ছা ছাড়া জগতের একটি বৃক্ষের পল্লব স্খলিত হতে পারে না, তিনারও তিনটি বাসনা ইচ্ছা অপূর্ণ থেকে গেছিল। তা কি মা? কইছন রাধা প্রেম, কইছন মধুরিমা,
কই ছন সুখেতে ভোর এ দিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ এবে আইলেন আমার গৌর সুন্দর। জগতের শ্রেষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভক্ত শ্রীমতী রাধা ঠাকুরানী, এহেন ভক্ত জগতে আর দ্বিতীয় নেই, অদ্বিতীয় মাগো। সেই ভক্তের যে প্রেম, কইছন তুয়া প্রেম, হে রাধে তুমি যে আমাকে প্রেম করেছো, তোমার প্রেমটা কেমন? কইছন তুয়া প্রেম, কইছন মাধুরী মা, এবং তোমার সেই মাধুর্য প্রেমের কতটুকু কেমন? আর কইছন সুখেতে ভোর, তুমি আমাকে প্রেম করে ভালোবেসে তুমি যে ভক্ত চূড়ামণি, তুমি কতটা সুখ অনুভব করো, সুখ শান্তি পাও। এই তিনটি বাসনা আমার অপূর্ণ রয়ে গেল রাধে, তাই তুমি কৃপা করে আমায় একবার এই কৃষ্ণ বর্ণ ঘুচিয়ে তুমি প্রেম ভিক্ষা আমায় দান করো। যেই প্রেম ভিক্ষা নিয়ে, প্রেম ভক্তি নিয়ে আমি নদিয়ায় অবতীর্ণ, আর সেই প্রেম ভক্তির দ্বারাই আমি ভক্ত নররূপী গৌরাঙ্গ সুন্দর, আমি নদিয়ার পথে ঘাটে ভক্ত হয়ে কখনো হা রাধে বলে কাঁদবো, কখনো হা কৃষ্ণ বলে কাঁদবো, আর সেই সুখ আমি আস্বাদন করব, আমি অনুভব করব। তাই রাধারানীর কৃপায় ভগবান আজ অনাদিরাদি গোবিন্দের আজ সেই কৃষ্ণ বরণ কালো বরণ ঘুচিয়ে দিয়ে, যেদিন গৌর বর্ণ ধীরে ধীরে হয়ে যাচ্ছিল, যেদিন শ্রীকৃষ্ণের সর্বাঙ্গ সেই কৃষ্ণ বরণ ধীরে ধীরে যেন গৌর হয়ে যাচ্ছিল, সেদিন রাধারানী বললেন, রাধারানীর সখীদের কথায় বললেন, রাধে তোর বধূ যেন আজ কৃষ্ণ বরণ ঘুচিয়ে গৌর বর্ণ পেয়ে যাচ্ছে, আর তোর বধূ যদি সেই নদীয়ার পথে ঘাটে গিয়ে কেঁদে বেড়ায়, তার কোমল অঙ্গে কত ব্যথা পাবে, তার না কত কষ্ট হবে। ওগো কৃপাময়ী, তুমি একবার চেয়ে দেখো। তাই রাধারানী বললেন, দাঁড়াও দাঁড়াও প্রভু, তুমি দাঁড়াও। রাধারানী গিয়ে সেই অনাদিরাদির গোবিন্দের সেই কালো বর্ণ থেকে যখন গৌর হতে যাচ্ছিল ধীরে ধীরে, অর্ধেকটা বাম দিকে যখন বাকি পূর্ণ ছিল, অপূর্ণ ছিল, সেই বাম অঙ্গে গিয়ে রাধারানী বিলীন হয়ে গেলেন, মিশে গেলেন। সেই রাধারানীর অঙ্গ কান্তি প্রেম ভাব নিয়ে অন্তে কৃষ্ণ বহির গৌরঙ্গ আজ নদিয়ায় অবতীর্ণ হয়েছে। রাধারানী বললেন, আমি তোমার সর্বাঙ্গে আবরণ হয়ে রব, তোমার সর্বাঙ্গে গৌর হয়ে, গৌর বর্ণ রাধারানীর সেই স্বর্ণকান্তি সোনার বর্ণ দেহ গৌর পেল কেন না? রাধারানী আচ্ছাদন করে নিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, যেন নদিয়ার পথে ঘাটে গড়াগড়ি গেলে যেন আমার প্রাণবধূ আর সেই কোমল অঙ্গে কোনো ব্যথা না লাগে। বধূ, আমি তোমার কোমল অঙ্গে ব্যথা পেতে দেব না। তাই এই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর, আজ গৌর সুন্দর আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে হা রাধে রাধে বলে কাঁদে। আর সকল পার্শ্বদগণ বললেন, হ্যাঁ হ্যাঁ গৌর সুন্দর, আজ তোমার একই দশা, তুমি তো এক্ষুনি ভালোই খেলা করছিলে নামের খেলা, কিন্তু আজ এ তোমার কি হলো? হঠাৎ যেন সর্বাঙ্গের সেই দেহের ভারটুকু আর ধরে রাখতে পারে না, বারবার যেন অঙ্গভার হারিয়ে গৌরীদাসকে ধরে রাধা নাম জপ করতে করতে পড়ে যাচ্ছে। বারবার বলছে, হে গৌর সুন্দর, বলো বলো। কোনো কথা বলে না, শুধু কি করছেন? ওগো রাধা নাম জপে গোরা
পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে। হ্যাঁ গো মা, এই রাধা নাম বড় গোপন ধন, বড় ভজনের ধন। এই ধন যখন জপ করা হয় না, যখন রাধা নাম আস্বাদন করা হয় না, বড় যত্ন করে করতে হয়। কলিজীবকে তিনি শিক্ষা দিচ্ছেন আর নিজে আচরণ করছেন, বড় যত্ন করে রাধা নাম জপছেন। ওরে রাধা নাম জপে গোরা আজ পরম যতনে। রাধা নাম জপে গোরা পরম যতনে। আর রাধা নাম জপতে জপতে তার কি হয়েছে দেখো সুরধনী 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 ধারা বহে। আরে সুরধনী ধারা বহে। গোরার রূপ নয়নে অরুণ নয়নে। আরে সুরধনী সুরধনী ধারা বহে। অরুণ নয়নে অরুণ নয়নে। বলে বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই। অবিরত বয়ে যায় বিরাম নাই বিরাম নাই বিরত বয়ে যায় বিরাম নাই বিরাম নাই। অবিরত বয়ে যায় বিরাম নাই বিরাম নাই বিরত বয়ে যায় সুরধুনির ধারার অবিরত বয়ে যায় গো। সুরধুনির ধারার মতো অবিরত বয়ে যায় গো। সুরধুনির ধারার মতো অবিরত
ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় অবিরত বইছে ধারা ভেসে যায় ভেসে যায় অবিরত বইছে ধারা ভেসে যায় ভেসে যায় যেন গোমুখ উৎস হইতে হিমালয়ের হিমগুরি পর্বতের গোমুখ উৎস থেকে যেমন ভাবে শ্রাবণের ধারা ভেসে যায়, সারা জগৎকে যেমন ভাসিয়ে দেয়, আজ গৌর সুন্দরের দুটি এই নয়নরূপী গোমুখ উৎস থেকে যেন এমন ভাবে ধারা প্রবাহিত হচ্ছে সমগ্র জগৎকে। আপামর জগৎ কি উঁচু কি নিচু কি দরিদ্র আচণ্ডালে তিনি আজ প্রেম বিলিয়ে দিলেন, সকলকে আজ প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন। তাই সুরধুনির ধারাবহে অরুণ নয় আর রাধা নাম জপে গোরা পরম যত্ন। আর কি বললেন, বলছেন ওহে গৌরীদাস, ওরে তুমি হে রম সখা পরম সুহৃদয়, তুমি হে মরম সখা পরম সুহৃদয়। গৌরীদাস, এই গৌরীদাসই ছিলেন মরম সখা সুবল। দাপরে কৃষ্ণলীলায় সুবল মরম সখা, যেই মরম সখাকে মরমের সব গোপন কথা, মরমের হৃদয়ের সব যত গোপন কথা বলা যায়, তাই গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছেন পূর্বলীলা স্মরণ করে। গৌরীদাস তো সুবল, সুবলই গৌরীদাস হয়ে এসেছে, তাই গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছে ওরে গৌরীদাস, তুমি হে মরম সখা পরম সুহৃদয়, আমারও মনের কথা তোমাতে বিদিত। হ্যাঁ, আমি যে রাধা প্রেমে পাগল, রাধার চাঁদ বদন রাধারানীর শ্রীচরণ দর্শনের অভিলাষী, তাকে ছাড়া বাঁচি না, তার দর্শন বিহনে আমি রইতে পারি না। সেই মরম কথা, গোপন কথা, ভজন কথা তুমি ছাড়া আর তো কেউ জানে না ভাই। গৌর সুন্দরের এই গৌর ভাব নেই মা, অনাদিরাদি গোবিন্দের ভাবে তিনি ভাবিত হয়ে গৌরীদাসকে জড়িয়ে ধরে বলছেন সুবল, ব্রজধামের লীলায় স্মরণ তিনি হয়েছে, আজ ব্রজধামে বিচরণ করছেন শ্রীধাম নবদ্বীপে থেকে। তুমি হে রম সখা ও হে গৌরীদাস, ও হে মরম সখা তুমি হে রম সখা পরম সুহৃদয়, তুমি হে মরম সখা পরম সুহৃদয়। বলি আমার মনের কথা, আমার মনের কথা, ও ভাই তোমাতে বিদিত, তোমাতে বিদিত। আরে আমার মনের কথা তোমাতে বিদিত, তোমাতে বিদিত। তোমায় আমি কি বলিব, তোমায় আমি কি বলিব, তুমি তো সকলে জানো, তোমায় আমি আর কি বলিব। তুমি তো সকলে জানো, আরে ছাড়া বাঁচি না ভাই, তুমি তো সকলে জানো, আরে ছাড়া বাঁচি না ভাই রে, তুমি তো সকলে জানো। আমি তোমায় আর কি বলিব।
এখানেই পরিষ্কার, গৌর সুন্দর আজ গৌর সুন্দর নয়, তিনি শ্রীকৃষ্ণচন্দ্র। তা নইলে গৌরীদাসকে বলছেন সুবল, ওরে সুবল তুই তো সবই জানিস ভাই, আমার সেই চাঁদ বদন একবার এনে আমায় দেখা, রাধারে আনিয়া দেখা ওরে ভাই সুবল। তাহলে তিনি ব্রজধামে শ্রীধাম নবদ্বীপ ধামে থেকেও যেন তিনি সর্বক্ষণ ব্রজভাবে ভাবিত থাকেন, এই ভাবটি আজ পরিষ্কার হয়ে যাচ্ছে। নইলে নবদ্বীপে কখনো সুবল ছিল না, সুবল ছিল ব্রজধামে। গৌরীদাসকে আজ সুবল রূপে দেখছেন, তিনি শ্রীকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে আজ রাধা নাম জপছেন, হা রাধে বলে দুটি নয়ন বাড়ি বরিশন করছে। আর এ রাধা মোহন দাস প্রেমময় ভাষ, আরে রাধা মোহন দাস প্রেমময় ভাষ। পদকবি রাধা মোহন দাস ঠাকুর আমার, যিনি সাক্ষাৎ লীলা দ্রষ্টা, যিনি লীলা দর্শন করে করে এই পদগুলি লিপিবদ্ধ করেছেন, রাধা মোহন দাস ঠাকুর। এ রাধা মোহন দাস প্রেমময় রাধা মোহন দাস প্রেমময় ভাষ। আজ গোপত গৌরাঙ্গ লীলা, গোপত গৌরাঙ্গ লীলা, আজ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ। আরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ। ওই ব্রজের লীলা প্রকাশিলা, ব্রজের লীলা প্রকাশিলা, ওই ব্রজের গোপন লীলা, আজ ব্রজের লীলা প্রকাশিলা। ব্রজের গোপন লীলা, এ যে বড় ভজনের কথা, গোপন লীলা, এ যে বড় ভজনের কথা, গোপন লীলা, ওই ব্রজ লীলা প্রকাশিলা। এই রাধা মোহন দাস করত হিয়াস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। ওরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা, করিলা, করিলা প্রকাশ রে। এ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে। আহা মরিয়া রে, করিলা প্রকাশ রে।
মরি মরি রে বাসরে टूटी झांक झांक तेरे खेत टूटी झांक झांक तेरे खेत झांक 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 तेरे खेत धो 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 तेरे 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 खेत दागी ने खेत तक तेरे खेत झांक झांक কত গো झांक तेरे खेत टूटी झांक झांक तेरे खेत झांक 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 तेरे खेत धो 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 तेरे तेरे खे तेरे 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 खेत दागी ने तक तेरे खेत झांक 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 आगुर गुरदाता खेटा खेती नहीं दे है याद आगुर गुरदाता खेटा खेती नहीं दे है याद आता धेया झले तकिता झले तकिता झले तकिता हैदा गुरदाता हैदा किता गुरदाता जाओ गुरदाता खेटा खेती नहीं दे है याद आगुर गुरदाता खेटा खेती नहीं दे है याद आता धेया झले तकिता झले तकिता झले तकिता हैदा गुरदाता हैदा किता आओ याद बाबा कत्ते देगे घेते दे कत के घेते दे कत के घेते दे कत झात तेरे घर तक तेरे हाथ में तेरे घर तक तेरे दादी तेरे दादी तेरे दादी कत्ते देगे घेते दे कत के घेते दे कत के घेते दे कत झात तेरे घर तक तेरे हाथ में तेरे घर तक दादी तेरे दादी तेरे दादी घेरे